আসসালামু আলাইকুম। DKGS ইউনাইটেড প্রজেক্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্স আইসিটি প্রভাষক। আজকে আমরা কাজ করব অ্যান্ড গেট নিয়ে। গত ক্লাসে আমরা দেখছি অর গেট কাকে বলে, তো আমরা আজকে দেখবো অ্যান্ড গেট কাকে বলে। মূলত অ্যান্ড গেটের সংজ্ঞা দেওয়ার আগে আমি যদি একটু ট্রুথ টেবিলটা বুঝি, তো আমি একটা ট্রুথ টেবিল আগে থেকে করে রেখেছি বোঝার জন্য। ট্রুথ টেবিল মানে হচ্ছে আমাদের এখানে যেটাকে দিয়ে আমরা কাজ করবো গেটগুলো দিয়ে। তো সত্যক সারণী বলা হয় বাংলাতে। সত্যক সারণীতে আমরা শুধু দেখবো অ্যান্ড গেট মানে হচ্ছে গুণের নিয়ে কাজ করে। অ্যান্ড গেট গুণের নিয়ে কাজ করে। সাধারণ অর্থে আমি এ আর বি হচ্ছে একটা ইনপুট এবং এ বি হচ্ছে এটার আউটপুট। ইনপুট আমি দিলাম এ আর বি, আবার আউটপুট হচ্ছে এ বি, অর্থাৎ গুণ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে এ বি গুণ হলে এ বি হয়। শূন্য আর শূন্য গুণ করলে কি হয়? শূন্য। শূন্য আর এক গুণ হলে হয় শূন্য। এক আর শূন্য গুণ করলে শূন্য। এক আর এক গুণ করলে হয় কি? এক। সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী এটা আমাদের হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় এক আর এক গুণ করলে যে ওয়ান হয়, এটা ঠিক আছে, বুঝতে পারছি। অনেক সময় হয়তো বলতে এরকম দেখবো a ইন্টু এ, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এ হবে, কেননা এখানে এ স্কোয়ার হওয়ার মতো সুযোগ নাই। ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় হয়তো মনে করতে পারি, কিন্তু ডি মর্গান বলতেছেন একই সংখ্যা একাধিকবার ব্যবহার করা হলে একবার এটাকে ব্যবহার নেওয়া যাবে। তো আমি একই সংখ্যা এখানে ব্যবহার করছি দুইবার, একবার নিছি। একইভাবে এ কয়টা? দুইটা, আমাকে একবার নিতে হবে এই ডি মর্গানের সূত্র বা নিয়ম অনুযায়ী। পরবর্তী দেখবো আমাদের সত্যক সারণী থেকে কিভাবে একটা গেট আঁকতে হয়। ঠিক আছে, তো গেট আঁকতে গেলে আমি দেখাচ্ছি গেট টিপে রাখবো। গেট আঁকার জন্য প্রথম আমরা ইনপুট দিয়েছিলাম এ, পরবর্তীতে বি, এবং এ আর বি এটা এবং গুণের নিয়ে কাজ করে শিখতেছিলাম অ্যান্ড গেটের এটা। অ্যান্ড গেট লাস্টে ডি আছে, আমি একটু ডি আঁকবো। ডি আঁকলে এটা বলে অ্যান্ড গেট। যখন অ্যান্ড গেট মানে গুণ হয়, তখন এ বি গুণ আকারে আসলে একত্রিত হয় এ বি, এটাকে বলা হয় অ্যান্ড গেটের গেট। অ্যান্ড গেটের গেট বা সার্কিট। তো আমি এখন আরেকটা আঁকবো এই অ্যান্ড গেট থেকে কি করে দেখবো যে এটাকে সার্কিট ব্রেকার বা ইলেকট্রনিক সার্কিট আঁকা হয়। অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট বলতে বুঝতে আমরা বুঝবো, আমরা যখন কম্পিউটারের মাদারবোর্ড, মোবাইলের মাদারবোর্ড, আদার্স যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস থাকে, সেই ডিভাইসে কি করে বিদ্যুৎ পায়, কাজ করে, সেটা হচ্ছে এই গেটের মাধ্যম দিয়ে। আর আজকে আমরা শিখবো একটা সার্কিট দিয়ে, যে সার্কিটে থাকবে আমার যদি কারেন্ট পায় লাইট জ্বলবে, কারেন্ট না পায় লাইট জ্বলবে না। সে বিষয়ের জন্য আমি চলবো সার্কিট। গুণের নিয়ে কাজ করে দেখে এটাতে দিলাম ব্যাটারি, আর গুণের নিয়ে কাজ করবে এইটা শুধু মাথায় রাখবো। এখান থেকে আমি একটা সুইচ দিলাম আর একটা সুইচ ড্রয়িং করলাম। তো বেশ, এটা আমার একটা লাইট আমরা ধরে নিচ্ছি। তো এটা সুইচ এ, সুইচ বি, আমি এখন কাজ করব। তো একটু খেয়াল করি আমার ট্রুথ টেবিল যা আছে, ট্রুথ টেবিলের আলোকে আমি আমার সার্কিটের পুরোপুরি ব্যাখ্যাটা দিতে পারবো। তো ট্রুথ টেবিলে কি ছিল? প্রথমত এতে কোনো সুইচ দিলাম না, মানে এ আমি কি করে সুইচ অন করলাম না, অফ থাকলো। আরেকটু আমরা গত ক্লাসে আবার আমাদের আগে ভিডিওতে বলা হচ্ছিল শূন্য হচ্ছে অফ, শূন্য মানে হচ্ছে অফ বা মিথ্যা, আর ওয়ান হচ্ছে অন মানে সত্য, অর্থাৎ সুইচ অন অফ এর বিষয়টা। তাহলে ওয়ান দিলে সুইচ অন হবে, শূন্য দিলে সুইচ অফ হবে। এখানে শূন্য, আমি ইলেকট্রিকের সুইচ দেই নেই, বিদ্যুৎ পাবে না, আবার বিও দিয়ে নেই। তাহলে খেয়াল করে দেখবো এই ব্যাটারি থেকে যেগুলো সুইচ এই পর্যন্ত না দিই, আমার এই পর্যন্ত না গেলে তার বিদ্যুৎ জ্বলবে না, দ্যাটস ওয়াই কারেন্ট পাচ্ছে না। এখন লাইট জ্বলার কোনো সুযোগ নেই। একইভাবে করে আমি যখন এখানে এতে সুইচ দিলাম না, বি এ যা সুইচ ক্লিক করলাম, বি এ যা সুইচ দিয়ে দিলাম, বাস। এবার খেয়াল করি আমার বিদ্যুৎ বা খুঁটি থেকে যদি বিদ্যুৎ না নিয়ে ঘরে যদি ওয়ারিং করে ফেলি এবং ঘরে যদি লাইট অন অফ করি, লাইট জ্বলার সম্ভাবনা কি আছে? একদমই। একইভাবে করে এটা হচ্ছে আমার ব্যাটারি, এখান থেকে আমি লাইট সুইচ ঘরে ওয়ারিং করছি এই জায়গাতে এসে, কিন্তু সুইচ এখানে কোনো কারেন্ট নেই, এর গ্যাপ হয়ে গেছে। এইখান থেকে হঠাৎ করে আমি যদি বিদ্যুৎ খুঁটি না নিয়ে আসি, লাইট জ্বলবে না। তার মানে কি, লাইট জ্বলার ব্যবস্থা করতে হলে আমার সরাসরি খুঁটি থেকে লাইন নিব, মিটারে থাকবে, মিটার থেকে আমি ঘরে ওয়ারিং করব, তারপর আমি আমার ইলেকট্রিক ডিভাইস চালাতে পারবো। তার মানে এটা জ্বলার সুযোগ নেই। আবার এ কে সুইচে আমি ওয়ান, আমি এ সুইচটা অন করলাম, চালু করলাম, বি টাকে অফ রাখবো, কারণ বি অফ আছে মানে শূন্য আছে। শূন্য থাকলে লাইট জ্বলে না, বলতেছে লাইট জ্বলে না। কেন জ্বলে না? এইটুকু আসা যাওয়ার পর আমি এইটুকু সুইচ দিলাম না, অর্থাৎ আমার এই ইলেকট্রনিক খুঁটি থেকে এই বোর্ড পর্যন্ত আসে, আর আমি লাইট জ্বলাতে হলে আমাকে এইটুকু দিতে হবে, এখানে গ্যাপ, তাহলে কিন্তু এখানে পাচ্ছে না, দ্যাটস ওয়াই আবারও জ্বলবে না, আউটপুট জিরো। আমরা দেখতে পাচ্ছি আউটপুট জিরো আসে। ফাইনালি এতেও সুইচ দিলাম, বিও সুইচ দিলাম, দুইটা দেওয়ার পরে
এখন কি হলো দেখি, বিদ্যুৎ থেকে কারেন্ট যাচ্ছে, এ পাইছে, বি পাইছে, এখন এই, তার মানে এই মুহূর্তে লাইট অন বা জ্বলতে শুরু করে দিল, তাই না? অর্থাৎ আমরা বুঝলাম ইনপুট সংখ্যক যদি সবগুলোই 1 হয়, অর্থাৎ কোনোটা অফ না হয়, তাহলে আউটপুট জ্বলার সম্ভাবনা আছে। আমরা এখানে দেখছি একটা অন একটা অফ, আউটপুট শূন্য, কারণ আউটপুট জ্বলবে না। তাহলে এটা বুঝতে পারি কোন একটা ইনপুট যদি শূন্য হয়, আউটপুটও যদি শূন্য হয়, এটাকে এন্ড গেট বলে। হ্যাঁ, আমরা সংখ্যাটা কিন্তু বলে ফেলছি, একটু পরে আরো ভালোভাবে বুঝবো। এরপরে চলে যাবো সার্কিট ব্রেকারের পরে আমাদের এখানে হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রামটা কেমন? ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে ইলেকট্রনিক কত থেকে পাবে, কত থেকে পাবে না। আমরা জানি 0 থেকে 0.008 এই ভোল্ট হচ্ছে 0, অর্থাৎ এই ভোল্টকে বলা হয় 0 ভোল্ট। কত থেকে? 0 থেকে 0.8 ভোল্ট, আর এটাকে 0 বলা হয়। আর এটা হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, এটা হচ্ছে অন। তাহলে ইলেকট্রনিক পাচ্ছে কি পাচ্ছে না? আমাদের এখানে ইনপুট কি আছে? এ। ইনপুট এতে আমার যদি এরকম থাকে যে 2টা 0 2টা 1, এবং বি এখানে 0 1 0 1, 1টা একটু দূরে লিখি, দেখতে ভালো লাগবে। এখন আমরা জানি ইলেকট্রিক সার্কিট যখন পায় তখন এটা কি নিচ দিয়ে উপর দিয়ে যায়, না পরে নিচ দিয়ে যায়। এটা গত ক্লাসেও পড়ানো হয়েছে, আমরা দেখছি, আগে পড়ে ফেলছি এটা। তো এখন আমার এখানে কারেন্ট পাচ্ছে না, এই জন্য নিচে দিয়ে যাচ্ছে, অনেক নিচে দিয়ে যাচ্ছে। আবার যখন বিদ্যুৎ পাচ্ছে তখন আবার উপরে উঠলো। এটা হচ্ছে আমার এ এর ইনপুট। আবার বি এর ইনপুট কি হচ্ছে? এখানে বিদ্যুৎ নাই, নিচে, আবার পাচ্ছে উপরে, আবার এখানে পায় নাই, নিচে যাচ্ছে, আবার বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, এই পাচ্ছে। অর্থাৎ এ বি এর একটা রেশিও আমি এখান থেকে এরকম করে মিলিয়ে দিব, এটাকে এরকম করে মিলিয়ে দিব, হালকা হালকা করে দিচ্ছি এই জন্য বোঝার জন্য মিলিয়ে দিলাম। এখান থেকে আমি কাটবো স্কেল ধরে, বাস। এখন খেয়াল করে দেখি এ বি গুণ আকারে থাকলে কি হয় আমি সেটা বুঝবো। আমার আউটপুট এখানে কি আসছে? 0 0 0 0 1, অর্থাৎ এটা আমি এখন বুঝবো 0 আর 0 গুণ করলে কি হয়? অবভিয়াসলি 0। 0 আর 1 গুণ করলে কি হয়? অবভিয়াসলি 0। 1 আর 0 করলে 0, 1 আর 1 করলে হয় 1 বা 1। এখন আমি বলতে পারি আমার এটা এরকম বিদ্যুৎ নাই, হঠাৎ করে পাচ্ছে এই, অর্থাৎ এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার আউটপুট, এই হচ্ছে আমার এবি আউটপুট। তো আমরা ওয়েভ ডায়াগ্রামটা দেখলাম। এরপরে আমি চলে যাব ওয়েভ ডায়াগ্রামের পরে এটা সংজ্ঞা, অর্থাৎ আমি কি কি শিখছি। আমার এখান থেকে 5টা জিনিস শিখতে হবে। প্রথমত হচ্ছে ট্রোথ টেবিল 1, 2 নম্বর হচ্ছে আমাদের গেট, 3 নম্বর হচ্ছে এখানে সার্কিট, 4 নম্বর হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, ফাইনালি হচ্ছে আমাদের সংজ্ঞা। আমি সংজ্ঞাটা আগে অভ্যস্ত হবো, যখন বুঝবো তাহলে সংজ্ঞাটা এখন কি দিতে পারি। সংজ্ঞা হচ্ছে কোন ইলেকট্রনিক ডিভাইস বা লজিক্যাল সার্কিট কোন একটা ইনপুট যদি 0 হয়, আবারও বলছি কোন একটা ইনপুট যদি 0 হয়, আউটপুট যদি 0 হয়, তার নাম হচ্ছে এন্ড গেট। অর্থাৎ আমার ইনপুটে 0, আউটপুট 0 যখন হবে তার নাম এন্ড গেট। একইভাবে বলতে পারি কোন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যখন সবগুলো ইনপুট 1 হয়, সবগুলো ইনপুট 1, ইনপুট তো এটাই, আর আউটপুট যদি 1 হয় তার নাম এন্ড গেট। দ্যাটস হোয়াই একে বলা হয় এন্ড গেট। তো আমাদের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম এন্ড গেট কি, এন্ড গেটের যাবতীয় সমস্ত বিষয়। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমরা যাবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার দাও। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবে। আসসালামু আলাইকুম।